মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস এবং ছাত্র মজলিসের যৌথ উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল দাওয়াতি মিছিল বের হয়। পরে সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার জুঙ্গুরদি বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান কাশিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিস নগরকান্দা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল মান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মাওলানা মিজানুর রহমান, হাফেজ আব্দুল মান্নান, মাওলানা আশরাফ আলী, মাওলানা আব্দুল বাকি, হাফেজ মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা মিসবাউদ্দিন, মাওলানা শাহেদ আলী, উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি জসিমউদ্দিন, সম্পাদক সংগঠন মোহাম্মদ শাহাবুদ্দিন, মাওলানা হাসমতুল্লাহ, সাইফুল ইসলাম সহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। রোজা আমাদের উপরই ফরজ ছিল না, অতীতেও রোজা ছিল, তবে আমাদের রোজার চেয়ে অতীতের রোজা কঠিন ছিল। আগে রোজা রাখলে কথা বলা হারাম ছিল, কথা বললে রোজা ভেঙে যেত। আর আমাদেরকে আল্লাহ কথা বলার সুযোগ দিছে, কিন্তু সেই সুযোগে কথা ভালো কথা না বলে গালাগালি করি। এই জন্য নবী বলছেন রোজা হলো ঢাল, মুসলমানের হাতে নামাজের তরবারিও নাই আর রোজার ঢালও নাই, তাই কাফের আমাদেরকে মারতে সাহস পেতেছে। এই জন্য আমি এই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দাওয়াতি র্যালিতে আপনাদের সকলকে আহ্বান জানাইতে চাই যে আমাদের নগরকান্দা ইপার উপার দুইটা বড় মাদ্রাসা এবং দুই পারে দুইজন বড় আল্লামা শায়েখ, যারা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। এই নগরকান্দায় দিনের বেলা হোটেল খোলা থাকবে, এটা হতে পারে না। অতএব হোটেলওয়ালা ভাইদেরকে বলতেছি, আপনারা বিকেলবেলা হোটেল খোলেন, ইফতারি বিক্রি করেন, অসুবিধা নাই, দিনের বেলা পর্দাটা নাই বেচবেন, কয় টাকা লাভ করবেন? এমন মামলায় পড়বেন 1 লাখ টাকা লাভ করলে 10 লাখ টাকার ফেরে পড়ে যাবেন। যদি না আমরা ইনশাল্লাহ বললাম তো, মুখ দিয়ে কোনো কথা বললে এটা বিফলে যায় না। এই জন্য আমরা মেহেরবানি করে আল্লাহর রেজেকের মালিককে একটু হোটেল বন্ধ রাখলে একবেলা এতে কোনো কিছু আসে যায় না। হোটেল কত কারণে বন্ধ হয়ে যায়। এজন্য কোনো অশ্লীলতা, অশ্লীল ছবি, গান, বাদ্য, ডেক্সেট ইত্যাদি রমজান মাসে কোথাও বাঁচতে পারবে না। এই জন্য প্রশাসনের কাছে দাবি রইল, যদি কোনো জায়গায় কোনো কিছু ঘটে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা প্রশাসনকে জানাবো, আমরা চাই যেন আইন আমাদের হাতে তুলে না নেওয়া লাগে। এবং আমি সকলকে একটা আহ্বান জানাইতেছি, সেটা হলো যে নিজেরা যদি আমরা রোজাকে হেফাজত না করি, তাহলে আমাদের ঢাল না থাকলে কাফেরের মার থেকে আমরা বাঁচতে পারবো না। এই বাংলাদেশে কয়জন হিন্দু বসবাস করে? আমি বক্তব্য দিয়েছিলাম জয় বাংলা, যে আমাদের সংখ্যালঘু ভাই, তোমাদের উপরে কেউ যদি হাত তোলে সে হাত আমরা গুড়িয়ে দেব, কিন্তু তোমরা যদি এই দেশে বসে ইসকনের সদস্য হইয়া ভারতকে উস্কানি দাও, মাটির নিচে লুকায় থাকলে আমরা বিচার করব। আমার সেই বক্তব্য কাটিং করে আগে পাশে কাইটে দেয়া এবং সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হয় এমন কায়দা করার জন্য এক কুচক্রী মহল আমার বক্তব্যকে কাটিং করে ভাইরাল করেছে। আমি কালকে এই ব্যাপারে মামলা দায়ের করেছি এবং সাংবাদিক সম্মেলন করে বলেছি, এই কে বা কারা যারা করেছেন অতি তাড়াতাড়ি হয়তো ক্ষমা চাবেন, আর যদি আমরা বের করতে পারি জনগণের সামনে আপনাদেরকে বিচার করা হবে। আর সামনের থেকে এমন কোনো কিছু করলে ইনশাআল্লাহ বলে দেওয়া লাগবে না। তাই এখন আমরা মিছিলে র্যালিতে যাব, র্যালি শেষ করবেন এবং এখান থেকে শুরু হবে আর জঙ্গরদি বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালিতে সবাই অংশগ্রহণ করব। শেষ সমাপ্তি বক্তব্য আমাদের নগরকান্দা থানার সভাপতি সাহেব খেলাফত মজলিসে উনি বক্তব্য দিয়ে শেষ করবেন, দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা র্যালিতে বের হবো ইনশাল্লাহ। তার পূর্বে
বাংলাদেশ খিলাফত মজলিস ফরিদপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আমজাদ সাহেব সংক্ষিপ্তভাবে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.